আমাদেরকে এখানে ভেতরে কতক্ষণ ঢোকাবে, কতক্ষণ লাগবে আর ঢোকাতে? একটা লাইন করে ঢোকাচ্ছে। আজকে কি মিটিং করার ইচ্ছে নাকি শুধুমাত্র আইওয়াস, শুধুমাত্র লোক দেখানো, নিউজ দেখানো যে মুখ্যমন্ত্রী মিটিং করতে আসেন? 10:30 বাজে, পেছনে 5000 লোক দাঁড়িয়ে আছে, কখন আমরা ভেতরে ঢুকবো? আর পুলিশ এখানে কি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমাদের ভেতরে ঢোকার ব্যবস্থা করুন। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একেবারে অনেকে রয়েছেন এবং যে সংঘাতটা তৈরি হয় আজকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এক পক্ষের কাছে পাস রয়েছে এবং তারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন, অপর পক্ষ তারা কি তাদের কাছে পাস নেই, তারাও নিজেদেরকে যোগ্য বলে দাবি করে তারাও কিন্তু নেতাজি ইন্ডোরের ভেতরে তারা প্রবেশের দাবি জানায় এবং এটাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে যাদের কাছে পাস রয়েছে এবং যাদের কাছে পাস নেই, এই দুপক্ষের মধ্যে একেবারে হাতাহাতি লেগে যায়। কিল, চর, ঘুষি, মাটিতে ফেলে মার, সেই সবটা দেখতে পাওয়া যায়। আমার আবারও ছবিটা দেখাতে বলবো একটু, যে বাইরের ছবিটা, ঠিক নেতাজি ইন্ডোরের বাইরের যে ছবিটা, আর সেইখানে কিন্তু প্রচুর যারা চাকরি প্রার্থী, যারা চাকরি পেয়েছে, চাকরি হারাম করবে, তারা কিন্তু অপেক্ষা করবে, তারা প্রত্যেকে ঢুকতে চাইছে। পুলিশ কিন্তু এখানে একেবারে সতর্কভাবে ঢোকানোর চেষ্টা করছে, মাঝে মধ্যে আবার উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি এবং সেক্ষেত্রে পুলিশের আধিকারিকরা থেকে, পুলিশ থেকে সেখানে পরিস্থিতি স্বাভাবিক করার, সামাল দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এটাই হচ্ছে বর্তমানে নেতাজি ইন্ডোরের ছবি, যার কিছুক্ষণ পরে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন। তার আগে একেবারে নেতাজি ইন্ডোরের 4-5 জন যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং বর্তমানে এখন নেতাজি ইন্ডোরের স্টেডিয়ামের ভেতরে অনেকেই প্রবেশ করছেন, কিন্তু সেই প্রবেশ করার নিয়েও কিন্তু অনেকের মধ্যে ক্ষোভ রয়েছে। অনেক যারা পাস নেই তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে পুলিশ অন্যদিকে সরিয়ে দিচ্ছে। দেখো, যখন গেটটা খোলা হবে ঠিক সেই সময় কোনো রকমের গার্ডরেল টেনে পুলিশ এখন আটকে রাখছে, যাতে যখন প্রত্যেকে ভেতর দিকে ঢুকে আসার চেষ্টা করছে সেই সময় কিন্তু পরিস্থিতি হাতের বাইরে যাতে না যায় সেই চেষ্টা করছে। কিন্তু আজকের এই যে বৈঠক, সেটাকে যারা আসছেন চাকরি হারারা, তাদেরকে সামাল দিতে এবং এই যে উত্তেজনা গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয় সেটা সামাল দিতে যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। এই মুহূর্তে পরিস্থিতি সামলাতে দেখা যাচ্ছে পুলিশকে। যাদের কাছে পাস রয়েছে তাদেরকে নেতাজি ইন্ডোরের ভেতরে ঢুকতে বলা হচ্ছে, বাকিদের বাইরে রাখা হয়েছে, সেই ছবি আপনারা দেখছেন। আমাদের অপর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যও রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অরিত্রিক, ছবি দেখাও এই মুহূর্তে। দেখো, আমি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের একদম মূল গেটে দাঁড়িয়ে আছি এবং এখান দিয়ে এই মুহূর্তে যারা ক্যান্ডিডেটরা রয়েছেন তাদেরকে ঢোকানোর ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু স্বাভাবিকভাবেই যে পরিস্থিতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে তৈরি হয়েছিল, তার ফলে অনেকটা এই মুহূর্তে দেরি হয়ে গিয়েছে এবং একটা বিশাল লাইন তৈরি হয়েছে এবং সেই জায়গা থেকে উদ্বেগ, জোর করে ঢুকে পড়ার চেষ্টা এবং তাড়াহুড়ো সব পরিস্থিতি কিন্তু এখানে দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু এই পরিস্থিতি ছিল এবং এই মুহূর্তে একেবারে দুটি পৃথক লাইন করে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। যারা এখানে আজকের বৈঠকে যোগ দিতে এসেছেন তাদের একজনের সঙ্গে কথা বলবো, যে কি প্রত্যাশা নিয়ে আজকের বৈঠকে যাবেন? আমার নাম সুদীপ ভট্টাচার্য। আমার প্রত্যাশা এটাই যে আমাদের যে মিরর ইমেজগুলো, ওএমআরগুলো রয়েছে, সেটা আমরা চাইছি যে কমিশন সেই মিরর ইমেজটা সুপ্রিম কোর্টে জমা করুন। এবং কমিশন আরেকটা কাজ, যেটা আমাদেরকে বহুদিন ধরে আমরা বলছি, যে আমাদের যোগ্যদের যে তালিকা রয়েছে, যেটা বিভিন্ন ইনভেস্টিগেশনে উঠে এসছে, যে কারা অযোগ্য, মানে কারা সাদা খাতা হয়েছে বা কারা র্যাঙ্ক জাম্প করেছে বা কারা অন্য কোনো ম্যানিপুলেশন করেছে, তাদেরকে বাদ দিয়ে যাদের এগেনস্টে কোনো রকম অভিযোগ নেই, তো তাদের তালিকাটা সেটা ওনারা দয়া করে সুপ্রিম কোর্টে জমা করুন। এখনও হয়তো আমাদের সেক্ষেত্রে কোনো কিছু সুরাহা যদি হয়, আমরা বলতে পারবো না। মাননীয় বিচারপতি আমাদের একটা রায়দান করেছেন। আর একটা দাবি, যে আমাদের যেরকম ওএমআর, আমার এটা 9-10-এর ওএমআর, এরকম সমস্ত ওএমআর এসএসসি ওয়েবসাইট আপলোড করুন, প্রত্যেকে যাতে নিজের নিজের ওএমআরটা দেখতে পায়। এবং আমরা বিগত দিনে দেখেছি যে যখন 2022 সালে এই মামলা সংক্রান্ত বিভিন্ন নথিপত্র প্রকাশ হচ্ছিল, বিভিন্ন ওএমআর ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল, ক্লাস 11 এবং দ্বাদশ 11-12-এর শিক্ষক শিক্ষিকাদের বাদ দিয়ে বাকিদের সমস্ত করা হয়েছিল। ঠিক একইভাবে সমস্ত ওএমআর পাবলিশ করা হোক, পাবলিক হয়ে যাক। এই আবেদন কি সুযোগ পেলে মুখ্যমন্ত্রীকে জানাবেন? অবশ্যই সুযোগ পেলে জানাবো। এবং আমাদের যাতে যোগ্যদের যে চাকরিটা, সেটা যে সেরকম ধরনের কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও যে চলে গেল, এটা আমাদের সংবিধান সঙ্গত বলে আমার ঠিক পার্সোনালি মনে হয়নি ব্যাপারটা। একটু আপনার সঙ্গে কথা বলবো, কি প্রত্যাশা নিয়ে যাবেন? প্রত্যাশা এটাই যে আমরা কোনো রকমভাবে কোনো দোষ করিনি। সুপ্রিম কোর্টের রায়ে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয়েছে, যেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে শুধুমাত্র অযোগ্যরাই টাকা ফেরত দেবে। আমাদের তো টাকা ফেরত দিতে বলা হয়নি। সুতরাং আমরা কোনোভাবে কোনো অন্যায়ের সাথে জড়িত নই। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি যে যেন তেন প্রকারেণ যেভাবে হোক আমরা আমাদের চাকরি যেন ফেরত পাই। আমাদের দাবি, আমাদের চাকরিতে আমরা পুনর্বহাল থাকবো সসম্মানে। আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, আমাদের কাছে সমস্ত ভ্যালিড ডকুমেন্ট আছে। যদি আবারও ভেরিফিকেশন করতে হয় তো করা হোক, কিন্তু আমরা চাকরিতে পুনর্বহাল থাকতে চাই, কারণ এইভাবে আমরা রীতিমতো পথে এসে বসেছি, যেটা আমরা মেনে নিতে পারছি না।
এই যে বিশাল একটি লাইন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, প্রায় প্রত্যেকেরই কিন্তু এটাই দাবি, প্রত্যেকেই পাস নিয়ে এসছেন এবং আমার সঙ্গে সন্দীপ রয়েছে, তাকে দেখাতে বলবো। লম্বা লাইন তৈরি হয়েছে এই মুহূর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে। পুরুষ এবং মহিলা দুটি আলাদা লাইন তৈরি করে দেওয়া হয়েছে। এখানে প্রচুর একটা লম্বা লাইন প্রায় গঙ্গার ঘাটের কাছাকাছি গিয়ে পৌঁছে গিয়েছে। এদিকেও যে পুরুষ শিক্ষক এবং শিক্ষাকর্মীদের যে লাইন, সেটাও কিন্তু একেবারে প্রলম্বিত হয়েছে অনেকটা লম্বা পর্যন্ত। ইতিমধ্যেই 10:40 বেজে গিয়েছে, তার ফলে একটা উদ্বেগ যারা লাইন দিয়ে রয়েছেন তারা বোঝার চেষ্টা করছেন যে তারা ঠিক সময় ঢুকতে পারবেন কিনা। এইখানে গেটে দেখাতে বলবো সন্দীপকে, এখানে প্রচুর সংখ্যায় পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু মূলত রয়েছে যেগুলো নিয়ে নির্দিষ্ট কিছু বিষয় আছে যেগুলো নিয়ে ঢোকা যাবে না, সেই বিষয়ে সতর্ক করছেন এবং তারপর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের নির্দিষ্ট জায়গায় চলে যেতে বলছেন। আর 1.5 ঘন্টারও কিছু কম সময়ে বৈঠক শুরু হওয়ার কথা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই যে চাকরি প্রার্থীরা একেবারেই একটা অসহায় অবস্থার মধ্যে পড়েছেন, সেই জায়গা থেকে আশার আলো দেখতেই কিন্তু অনেকে এই বৈঠক অবধি এসছেন এবং তার মধ্যে এখনও পর্যন্ত দ্বিধা, দোলাচল, সংশয় সবটাই কাজ করছে এখানে সবার মধ্যে এবং তারা এই মুহূর্তে লাইন দিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রবেশের অপেক্ষায় রয়েছেন।